ডিয়ার ফ্রেন্ডস, আজকে প্রফিট অ্যান্ড লস সেকেন্ড পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো দেখো কি বলেছে যে এখানে যে এক ব্যক্তি দুটি ঘড়ি বিক্রি করেন। প্রত্যেকটির দাম ৯৯ টাকা। একটি ঘড়ি 10% লাভে আর একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করেন। এক্ষেত্রে তার লাভ বা ক্ষতি শতকরা পরিমাণ কত? তো এইরকম অঙ্ক যদি যায়, আমরা ৯৯ কে ৯৯ টাকা প্রত্যেকটা দাম, তাহলে দুটো ঘড়ির ক্রয় মূল্য কত? না, দুটো ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে ৯৯, ৯৯ গণিত ২, মানে কত? দুটো ঘড়ির ক্রয় মূল্য কত? না ১৯৮ টাকা। ঠিক আছে, দুটো ঘড়ির ক্রয় মূল্য কত? দুটো ঘড়ি ক্রয় মূল্য কত? ১৯৮। মশা কোনো বোর্ডেতে বসলে, মানে কোনো ইয়ের ওপরে, এখানে কোনো একটা সুইচ রয়েছে, সেই সুইচের উপর যদি বসে পড়ছে তো সেটা চেঞ্জ। তো যেহেতু স্ক্রিন টাচ বোর্ড, তো এক ব্যক্তি, এবার এই যে ঘড়ির দাম দুটো ক্রয় মূল্য কত? 198। এটাকে ধরে আমরা, এইরকমকে ধরে আমরা অ্যাপ্লাই করব না। তাতে কি হবে? ক্যালকুলেশন একটু বড় হবে, লেন্দি হবে। 10% এর আমরা ফ্র্যাকশন ভ্যালু বের করব। 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত? আর 10% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কি 1/10। তাহলে একটা হচ্ছে কি সিপি আর একটা হচ্ছে কি এসপি। দেখো, দিয়ে 10% লাভে 10% এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, তাহলে 10 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তার থেকে 1 টাকা বেশি হবে, মানে 11 টাকা। আর একটা 10% এর ভ্যালু কত? 1/10, তাহলে 10 টাকা ক্ষতিতে যদি 10% ক্ষতিতে যদি বিক্রি করে, 10% ক্ষতিতে যদি বিক্রি করে, তাহলে কত হবে? না, 10 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত? 9 টাকা। এবার এই যখন সাকসেসিভ থাকবে, মানে পরপর থাকবে, তখন আমরা এটাকে, এই যে রয়েছে সিপি গুণ করে দেবো। 10 কত? 100, আর 11 কত? 99। তাহলে টোটাল ভ্যালু কত? 100, আর টোটাল এসপি কত এখানে? 99। তার মানে লাভ, প্রফিট বা লস কত হবে? না 1 টাকা লস হচ্ছে। 99 টাকা কিনে যদি 100 টাকায় কিনে যদি 99 টাকায় বিক্রি করে, তাহলে লস কত? না 99 টাকা। তাহলে 1 টাকা লস হচ্ছে। তা 1 টাকা লস কত টাকা লস? না 100 টাকার উপরে। 100 টাকার উপরে 1 টাকা লস, তার মানে কত হবে? মোটের উপর 1% ক্ষতি হবে। মোটের উপর কি হবে? 1% ক্ষতি। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? আর একটা তো ইউনিভার্সাল মেথড আছেই, তোমরা জানো অনেকে, যে 10% প্রফিট, তাহলে হচ্ছে কি প্লাস 10, 10% লস মাইনাস 10, প্লাসে মাইনাসে মাইনাস 10 ইন্টু 10 বাই 100। ঠিক আছে? এখানে সূত্র বেশ অঙ্ক, ফর্মুলা বেশ, আমি এগুলোকে অ্যাভয়েড করতে চাই। প্লাস 10 মাইনাস 10 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে কত হবে? না মাইনাস 1 থাকবে। তাহলে মাইনাস মানে কি? ক্ষতি, তার মানে 1% ক্ষতি। আমি এটাকে অ্যাভয়েড করতে চাই, বিশেষ করে আমি। কারণ হচ্ছে যে এখানে দুটো ডেটা দিয়েছে বলে এইভাবে মেথডে করলাম। যখন ৩টে বা ৪টে ডেটা দেবে 10% লাভে, তারপরে হচ্ছে 10% ক্ষতিতে, আবার 10% লাভে, তারপরটা আবার 20% ক্ষতি। এরকম ৪টে ডেটা দিয়েছে। সেক্ষেত্রে আমরা এরকম সাকসেসিভ মেথডে যদি করি, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা ইজি হবে এবং খুব সহজ পদ্ধতিতে আমরা করতে পারবো। তো নেক্সট কোশ্চেন। ১৫টি বস্তুর ক্রয় মূল্য ১২টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। তাহলে লাভের শতকরা হার কত? ১৫টি বস্তুর ক্রয় মূল্য, তাহলে সিপি অফ 12 আর্টিকেল, কস্ট প্রাইস, সিপি কস্ট প্রাইস, সরি, সিপি অফ হচ্ছে গিয়ে 15 আর্টিকেল। ঠিক আছে, 15টি দ্রব্যের বস্তুর ক্রয় মূল্য তার সঙ্গে সমান না 12টি বস্তুর বিক্রয় মূল্যের সঙ্গে, তার সমান এসপি অফ 12 আর্টিকেল। সিপি অফ 15 আর্টিকেল ইকুয়াল টু এসপি অফ 12 আর্টিকেল। তাহলে সিপি বাই এসপি কত হবে? না, সিপি বাই এসপি সমান কত হবে? 12/15। ৩ 4 12, ৩ 5 15। তাহলে কত হবে? সিপি বাই এসপি কত হবে? না 4/5। তার মানে 4 টাকায় যদি কেনা হয়, তাহলে যদি 5 টাকায় বিক্রয় মূল্য হয়, অর্থাৎ প্রফিট কত? না প্রফিট হচ্ছে কি 1। 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে প্রফিট কত? 1। তার মানে কত টাকায়? না 4 টাকায়। 4 টাকা ক্রয় মূল্য 4 টাকা, তাহলে 1/4। 1/4 মানে কত? 25%। 1/4 মানে কত পার্সেন্ট? না 25%। ঠিক আছে? তাহলে লাভের শতকরা হার কত হবে? লাভের শতকরা হার হবে 25। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। 10% ক্ষতিতে
এক ব্যক্তি একটি জমি বিক্রি করে 4,50,000 টাকা পান, 15% লাভে বিক্রি করলে জমিটির বিক্রয় মূল্য কত হবে? 10% ক্ষতিতে বিক্রি করলে, 10% ক্ষতিতে মানে 100 টাকা যদি হচ্ছে গিয়ে ক্রয় মূল্য হয়, তাহলে 10% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। আর 15% লাভে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? না 115 টাকা। ঠিক আছে? তাহলে 10% যখন ক্ষতিতে বিক্রি করছে তখন 90 টাকায় বিক্রি করছে, কিন্তু অ্যাকচুয়াল বিক্রি করছে কত? 4,50,000। আর 15% লাভে যখন বিক্রি করছে তখন কত? 115 বিক্রি করছে, তাহলে তখন কত বিক্রি করবে? তার মানে এটা মানেই তো হচ্ছে গিয়ে 4,50,000। একটা শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেল, তাহলে 9 5 45। তাহলে কত গুণ হলো এটা? 5,000। 5,000 গুণ যদি হয় তাহলে এটারও 5,000 গুণ হবে, তাহলে ইন্টু 5,000। ঠিক আছে? তাহলে 105 500 15 15 5 75, 575। তারপর 3টে শূন্য বসে যাবে। তাহলে 5,75,000 টাকা। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। তাই না? নেক্সট কোয়েশ্চেন। এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর 50% লিখিত মূল্য ধার্য করে রাখে। লিখিত মূল্য মানে মার্কেট প্রাইস। তাহলে সিপি যদি হচ্ছে কি 100 টাকা হয়, তাহলে মার্কেট প্রাইস বা ধার্য মূল্য কত? না হচ্ছে 150 করে রাখে। বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় নিলে তার লাভ বা লোকসান হবে না? তাহলে মানে বিক্রির সময় লাভ 100 টাকা কিনেছে, দাম লিখে রেখেছে হচ্ছে 150 টাকা। তার মানে কত টাকায় বিক্রি করলে কোনো লাভ হবে না, লোকসান হবে না। তার মানে 150 টাকা লিখে রেখেছে, তাহলে যদি 50 টাকা লিখে রেখেছে, যদি 50 টাকা যদি ছাড় দেয়, তাহলে কোনো লাভও হবে না, লোকসানও হবে না। তার মানে এখান থেকে ছাড় দেবে কত? না এই ক্রয় মূল্যেই বিক্রি করতে হবে। 100 টাকায় কিনেছে, 150 টাকা দাম লিখে রেখেছে। আবার যদি 100 টাকাতেই বিক্রি করে, তাহলে হচ্ছে আর কোনো লাভ বা ক্ষতি হবে না। তার মানে যদি 100 টাকায় যদি বিক্রি করতে যায়, তাহলে মার্কেট প্রাইস থেকে কত টাকা ছাড় দিতে হবে? না 50 টাকা ছাড় দিতে হবে। তবে ছাড় কার সময় কার উপরে হয়? সবসময় তো মার্কেট প্রাইস এর উপর হয়। মার্কেট প্রাইস কত? 150। তাই না? তাহলে 50 3 150, তার মানে কত? 1/3। 1/3 মানে কত পার্সেন্ট? 1/3 মানে 33.1/3। এই যে ভগ্নাংশকে পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করব, তার আমার ডিটেলস ভিডিও আজ থেকে প্রায় 1.5 থেকে 2 বছর আগে একটি আপলোড করা আছে, দেখে নেবে। পার্সেন্টেজ সংক্রান্ত একটা ডিটেলস ভিডিও। ঠিক আছে? হাউ টু কনভার্ট ফ্র্যাকশন ভ্যালু টু পার্সেন্টেজ ভ্যালু অ্যান্ড পার্সেন্টেজ ভ্যালু টু ফ্র্যাকশন ভ্যালু। ঠিক আছে? একটা ভিডিও আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন। একজন অসাধু ব্যবসায়ী তার বিক্রয়যোগ্য দ্রব্যের ওপর ক্রয় মূল্যের 5% অতিরিক্ত হিসাবে দাম ফেললেন, কিন্তু তিনি যে তুলাদণ্ড ব্যবহার করেন তা সঠিক নয়। তুলাদণ্ডটির বিম আনুভূমিক তলে যখন থাকে তখন একদিকের ওজন অন্য দিকের তুলনায় 1/15 অংশ বেশি হয়। 1/15 অংশ বেশি হয় মানে যদি হচ্ছে কি 15, তাহলে অপর দিকে কত হবে? 16 বেশি হয় বলেছে। এবার বলেছে যে কতটা দাম সে ফেলে রাখে অতিরিক্ত। 5% ফেলে রাখে মানে 100 টাকা, মানে সিপি আর হচ্ছে কি এসপি। সিপি কত লাভ হবে? তাহলে লাভটা হচ্ছে কি এসপির উপরে হয়। তাহলে এসপিটাকে আমরা হচ্ছে ওপরে রাখি, সুবিধা হবে। ঠিক আছে? এসপি বাই সিপি মানে কস্ট প্রাইস। এবার যদি 15 হয়, তার মানে খুব বেশি দেখাচ্ছে, তার মানে ও একটার দিকে বেশি, মানে সেলিংটা এটা। আর ও কি বলেছে না 5% অতিরিক্ত। 5% অতিরিক্ত মানে কত? 100 টাকা যদি হচ্ছে গিয়ে ক্রয় মূল্য হয়, তাহলে কত টাকা দাম লিখে রাখে? সে 105 টাকা দিকে লিখে রাখে। তাই না? তার মানে গণিত কত হবে এটা? না 105/100। সিপি তো এটা, তাহলে 100, 15 7 105। তার মানে এসপি বাই সিপি সমান কত হয়? 16 7 112 বাই হচ্ছে 100, 112/100। তখন সিপি 100 হলে এসপি কত? তখন 100 যদি সিপি হয় তাহলে এসপি কত হচ্ছে? 12। তাহলে প্রফিট কত? না 12। প্রফিট কত? না 12%। কত হবে প্রফিট?
অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, একটি দ্রব্য 12.5% লোকসানে বিক্রি করে, বিক্রি হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? 12.5% লোকসানে বিক্রি করে, 12.5% ফ্যাকশন ভ্যালু কত? এগুলো কিন্তু জানতে হবে ইজি। 12.5% ফ্যাকশন ভ্যালু কিন্তু 1/8। ঠিক আছে, 12.5% ফ্যাকশন ভ্যালু কি না 1/8। তার মানে কারো কোনো ব্যক্তির, এবার দেখো সিপি আর এসপি অনুপাত জানতে চেয়েছে, তাই না? তাহলে এত পার্সেন্ট লোকসানে বিক্রি করে, তাই না? তার মানে 8 টাকা যদি ক্রয় মূল্য হয়, মানে সিপি যদি 8 টাকা হয়, 12.5% লোকসানে, তার মানে 8 টাকা যদি সিপি হয় তাহলে 1 টাকা লোকসানে বিক্রি করবে, তার মানে এসপি কত হবে 7। তার মানে রেশিও কত হবে 8:7। ডি হবে সঠিক উত্তর, তাই না? 12.5% ফ্যাকশন ভ্যালু কত 1/8, মানে নিচেরটা কি হয়, সবসময় তো বলেছিলাম ইনিশিয়াল প্রাইস বা যার সাপেক্ষে তুলনা করা হচ্ছে তার। 12.5% লোকসান হয়, লোকসান কার উপরে হয়, লাভ বা লোকসান কার উপরে হয়, ক্রয় মূল্যের উপরে হয়। নিচেরটা কি হবে, যার সাপেক্ষে তার, ক্রয় মূল্যের সাপেক্ষে। তার মানে ক্রয় মূল্যটা কত হবে 8 টাকা, তার থেকে 1 টাকা হচ্ছে গিয়ে কম লোকসানে বিক্রি করে, মানে বিক্রয় মূল্যটা কত হবে 8 টাকা থেকে যদি 1 টাকা কম হয় তাহলে 7 টাকা, তাহলে রেশিও কত হবে 8:7। নেক্সট কোশ্চেন, কোন বস্তু 19% লোকসানে বিক্রি করার পর বিক্রয় মূল্য 162 টাকা বর্ধিত করায় 17% লাভ হয়। 19% লোকসানে বিক্রি করা হয়, এটা হচ্ছে গিয়ে কস্ট প্রাইস। এখান থেকে যদি 19% লোকসানে বিক্রি করা হয় তার মানে বিক্রয় মূল্য কত হবে না 81। আর 17% লাভে যদি বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে না 117। এবার এই যে আগে যেটা বিক্রি করছিল আর এখন যেটা বিক্রি করছে, সেটা হচ্ছে কি পার্থক্য কতটা, না এটার মধ্যে পার্থক্য কতটা, আগের আর এখনকার বিক্রি পার্থক্যটা কতটা, না এদিকে 19 কম আর এদিকে 17 বেশি, তার মানে 19 আর 17 কত না 36। তার মানে কতটা বেশি, না 36 হচ্ছে কি পার্থক্য বেশি। তার মানে এই যে বলেছে বিক্রি করার পর এত পার্সেন্ট লোকসানে বিক্রি করার পর বিক্রয় মূল্য যদি এত টাকা বর্ধিত করা হতো, বর্ধিত করলে 17% লাভ হতো, তার মানে পার্সেন্টেজে কতটা বর্ধিত 36%, তাই না? আর অ্যাকচুয়াল কতটা বর্ধিত না হচ্ছে কি 162%। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যটা এটা। তার মানে 36% সমানই, 36% সমানই 162। তাহলে 100% সমান কত, 100% সমান কত হবে 162/36 ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে পরে কত হবে, 18×2 = 36, 18×9 162, 2×5 = 100। তার মানে কত হবে, 50-এর সঙ্গে 9 গুণ করলে পরে কত হবে 450, 50 9 400, কোনটা হবে 400, 450 হবে সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, 36টি কমলালেবু বিক্রি করার পর একজন বিক্রেতা 4টি কমলালেবু বিক্রয় মূল্য সমান ক্ষতি হয়, শতকরা হিসাব কত? খুব ভালো অঙ্ক, কনসেপ্টটাকে বুঝে নেবে। ঠিক আছে, এরকম দেখ ক্রয় মূল্যের সঙ্গে সমান, বিক্রয় মূল্যের সঙ্গে সমান, তো এরকম কনসেপ্ট গুলো কিভাবে করবে আমরা দেখে নেওয়া। ঠিক আছে, তো 36টা কমলালেবুর বিক্রয় মূল্য, এসপি অফ 36 কমলালেবু অরেঞ্জ, তার মানে কত, 36টা কমলালেবুর বিক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি 36। কত টাকা, 36টা কমলালেবুর বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। তার মানে 4টে কমলালেবুর বিক্রয় মূল্য কত হবে, না 4টে কমলালেবুর বিক্রয় মূল্য কত হবে, 4টে কমলালেবুর বিক্রয় মূল্য কত হবে না 4 টাকা। 36টা কমলালেবুর বিক্রয় মূল্য যদি 36 টাকা হয় তাহলে 4টে কমলালেবুর বিক্রয় মূল্য কত হবে 4। এবার বিক্রেতা এই 36টা কমলালেবু বিক্রি করে তার কত ক্ষতি হয়েছে, 4 টাকা ক্ষতি হয়েছে, তাই না? 4টির কমলালেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে, 4টি কমলালেবুর বিক্রয় মূল্য কত 4 টাকা, তাহলে 4 টাকা ক্ষতি হয়েছে। 36 টাকার কমলালেবু, 36 টাকার 36টা কমলালেবুর বিক্রয় মূল্য কত 36 টাকা যদি হয়, তাহলে 4টে কমলালেবুর বিক্রয় মূল্য তাহলে কত হবে 4 টাকা হবে। এবার 36টা থেকে যদি কমলালেবু বিক্রি করে তাহলে তার ক্ষতি হয় কত, না 4 টাকা ক্ষতি। তার মানে কত, অ্যাকচুয়ালি কিনেছিল কত, না অ্যাকচুয়ালি কিনেছিল তার মানে কত 36 প্লাস 4, 36টা কমলালেবু কিনেছিল কত 40 টাকায়। কত টাকায় কিনেছিল, 40 টাকায় কিনেছিল। তাহলে 40 টাকায় কিনলো, বিক্রি করলো কত টাকা না 36 টাকা, তাহলে ক্ষতি কত হলো, তো আমার 4 টাকা হলো। তাহলে 4 টাকা যদি ক্ষতি হয়, কত টাকা ক্ষতি না 40 টাকায় 4 টাকা ক্ষতি হয়।
40-এর 4-এর 40, তার 4-এর 40 মানে কত? 1-এর 10। 1-এর 10 ফ্র্যাকশন ভ্যালু, তাহলে পার্সেন্টেজ ভ্যালু কত হবে? 1-এর 10 মানে কত? 10%। তাহলে কত পার্সেন্ট ক্ষতি হবে? না 10%। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। একটি বস্তুর চিহ্নিত মূল্য মানে কি বলেছিলাম আগের দিনকে? ধার্য মূল্য। চিহ্নিত মূল্য 30% ছাড় পেয়ে ওই ব্যক্তি 8,750 টাকায় বিক্রি করায় দেখা গেল যে সে তার ক্রয় মূল্যের 25% লাভ করেছে। তার মানে সে বিক্রি করেছে কত? 8,750 টাকা, ক্রয় মূল্যের 25% লাভ করেছে, তাই না? ক্রয় মূল্যের 25% লাভ করেছে। তার মানে ক্রয় মূল্যটা সিপি আর এসপি আর হচ্ছে এমপি, মার্কেট প্রাইস, তিনটে প্রাইস আছে। দেখো, এবার বলছে যে সিপি এসপি, ওই ব্যক্তি এত টাকায় বিক্রি করে, তাহলে এসপিটা কত? 8,750 বিক্রি করেছে। দিয়ে বলেছে কিনা 25% লাভ করেছে, ক্রয় মূল্যের 25%। তা ক্রয় মূল্যটা কত? না বিক্রয় মূল্যটা যদি 8,750 হয়, তাহলে ক্রয় মূল্যটা কত? 100। পার্সেন্টেজ কার উপরে? 100-র উপরে। তাহলে তার 25% লাভ করছে, মানে বাই 125। তাহলে 125, 107, 7 তো 25, 7, 175, মানে 770। তার মানে কত হবে? 7,000 হবে। তাহলে আমরা ক্রয় মূল্যটা পেলাম কত? 7,000। এবার বলেছে যে বস্তুর চিহ্নিত মূল্য 30, একটি বস্তুর চিহ্নিত মূল্যে 30% ছাড় পেয়ে এত টাকায় বিক্রি করায় বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল? চিহ্নিত মূল্যটা কত ছিল? হুম। তাহলে এখানে তো সিপি বার করার আমার তো দরকার নেই। চিহ্নিত মূল্যের ছাড় কার উপরে হয়? আর সবসময়তেই মার্কেট প্রাইসের উপরে, মার্কেট প্রাইসের উপরে হয়। কারণ মার্কেট প্রাইস যদি আমার হচ্ছে কি X টাকা থাকে, তাহলে তার উপর যদি 30% যদি ছাড় পায়, তার মানে বিক্রয় মূল্য কত হবে? 70 টাকা। মার্কেট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল? তার মানে এর মার্কেট প্রাইসের উপর 30% ছাড়। আমার এখানে সরি, আমার সিপি বার করার তো এখানে দরকারই নেই। যাই হোক, তাহলে মার্কেট প্রাইস যদি X টাকা হয়, তাহলে হচ্ছে গিয়ে তার মানে মার্কেট প্রাইস যদি X টাকা হয়, তার মানে এসপি কত হবে? না, এসপি হবে মার্কেট প্রাইসের উপর 30% ছাড় দিয়েছে, মানে কত? 70 টাকায় তার বিক্রি করেছে। তার মানে এক্স এর 70% সমানই, মানে 70% মানে 70/100 সমানই হচ্ছে 8,750। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু কত হবে? না এক্স এর ভ্যালু হবে 8,750 গুণিত 100/70। এটা ক্যান্সেল করে 7 × 1 = 7, 1 = 17, 7 × 2 = 14, 3 × 35, 7 × 5 = 35, 125, তারপর দুটো শূন্য। 7 × 1 = 7, 7 × 2 = 14, 2, 3 × 35, 7 × 5 = 35। হ্যাঁ, 125, দুটো শূন্য। হ্যাঁ, তাহলে কোনোটিই নয় অ্যান্সার হবে। ঠিক আছে, আনসার কত হবে? না আনসার হবে 12500। ঠিক আছে, 12500 হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 12,500 হবে। এখানে কোনোটি নয় অপশন উত্তর হবে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। মানে 5টি কমলালেবু ক্রয় মূল্য 4টি কমলালেবু বিক্রি করা হলে তার লাভের শতকরা পরিমাণ কত? এরকম অঙ্ক আগে একটা করলাম আমরা, এরকম অঙ্ক আমরা আগে একটা করলাম। যে এই যে 2 এর অঙ্কটা, 2 এর অঙ্কটা কি করলাম না, 15টি বস্তু ক্রয় মূল্য 12টি বস্তু বিক্রয় মূল্যে সমান হলে লাভের শতকরা হার কত? আর এখানে কি দেওয়া আছে না, এখানে কি দেওয়া আছে?
এখানে কি দেওয়া আছে না 5টি কমলা লেবু ক্রয় মূল্য, তাই তো? তাহলে সিপি অফ হচ্ছে গিয়ে 5 অরেঞ্জেস সমান কি হবে? এসপি অফ হচ্ছে গিয়ে 4 অরেঞ্জেস। তাহলে সিপি বাই এসপি, সিপি বাই এসপি 4/5, সিপি বাই এসপি সমান কত? 4/5। তার মানে যদি 4 টাকায় কেনে তাহলে 5 টাকায় বিক্রি করবে, তাহলে প্রফিট কত না 1। 4 টাকায় কিনে যদি 5 টাকায় বিক্রি করে তাহলে প্রফিট কত? 1। কত টাকায় প্রফিট? না প্রফিট সবসময় বা প্রফিট বা লস কার উপরে? ক্রয় মূল্যের উপরে, 4 এর উপর। 1 এর 4 মানে কত? 1 এর 4 মানে হচ্ছে গিয়ে 25। লাভের পরিমাণ কত হবে? 25। তো বন্ধুরা আজকে এখান পর্যন্তই থাকলো। ঠিক আছে? 10 টি কোয়েশ্চেন। নেক্সট দিনকে আমরা অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? টাইম অ্যান্ড ডিসট্যান্স সংক্রান্ত কিছু নতুন কনসেপ্ট বুঝিয়ে দেবো যেগুলো তো আজ এখান পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমরা যারা পরীক্ষা দিচ্ছে WBSSC নন টিচিং স্টাফে। ঠিক আছে? এছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে মিশন ক্যারিয়ার, সেখানে সাধারণত জিকে ওরিয়েন্টেড কিছু কোশ্চেন আপলোড করা, এখন জিওগ্রাফি সংক্রান্ত কোশ্চেন, ওটাকেও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব। আজ এখানে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।